বগুড়ায় হাসিনা কাদের সহ ৪০৫ জনের বিরুদ্ধে আবারও একটি মামলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ১৫৫ জনের নাম উল্লেখ করে ৪০৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা হয়েছে। বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়া নয়ন মিয়া সদর থানায় এই মামলা দায়ের করেছেন। এজাহারে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করে এই মামলা হয়েছে। এদিকে বুধবার বিকেলে সদর থানার এসআই জিয়াউর রহমান এর তথ্য দিয়েছেন। মামলা উল্লেখ করে আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাবেক এমপি রাকিবুল হাসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। পুলিশ এজাহার সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট আসামিরা কাঁটা রাইফেল, অস্ত্র, ককটেল, হাতবোমা, লাঠিসোঁটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর হামলা করেন। তারা গুলিবর্ষণ করলে বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়া পলাশ মিয়ার ছেলে নয়ন মিয়ার সহ শরীরের বিভিন্ন স্থানে লেগে গুরুতর জখম হয়েছে। আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে হামলাকারীরা পালিয়ে যান। পরবর্তীতে তিনি চিকিৎসা নেন। বর্তমানে মামলার পরিবেশ থাকায় তিনি এ মামলা করলেন। এদিকে সদর থানার ইন্সপেক্টর তদন্ত মাহফুজ আলম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত নয়ন মিয়া বাদী হয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ১৫৫ জনের নাম উল্লেখ করে একটি অজ্ঞাত আরও ২৫৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানানো হয়েছে। এদিকে জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চানকারফুল এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ ফরমাল চার্জ রোববার দাখিল করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ চার্জ দাখিল করা হয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী শেখ হাসিনা ৫ আগস্টের গণ অভ্যুত্থান পর্যন্ত গণহত্যা চালিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেন। তার বিরুদ্ধে এমন তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে, যা বিশ্বের যে কোনো আদালতে দাখিল করা হলে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা সম্ভব হবে বলে জানানো হচ্ছে। নথিতে বলা হয়, ৪ আগস্ট রাতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গ্যাং অফ ৪ নামে পরিচিত ৪ জন শীর্ষ নেতা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, উপদেষ্টা সালমান এফ রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পরামর্শে কঠোর অবস্থানে যান। তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করে এবং সেনা-পুলিশ সমন্বয়ে আন্দোলনের দমনের পরিকল্পনা নেন। ট্রাইব্যুনালের নথি অনুসারে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা পর্যন্ত পা ধরে অনুরোধ করেছিলেন পদত্যাগ করার জন্য, তবে তাতেও রাজি হননি শেখ হাসিনা। পরে সামরিক কর্মকর্তা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করেন। জয় মাকে পরিস্থিতি বোঝাতে সক্ষম হন এবং এরপরেই শেখ হাসিনা পদত্যাগে সম্মত হয়েছেন। নথিতে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনের সময় ৪ আগস্ট রাতে গণভবন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উচ্চ পর্যায়ে গোপন বৈঠক হয়। সেখানে শেখ হাসিনা আন্দোলনকারীদের দমন করতে গুলি চালানোর নির্দেশ দিতে চান, তবে উপস্থিত সামরিক কর্মকর্তা পরিস্থিতি ভয়াবহতা বুঝিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনা বলেন, আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবন কবর দিয়ে দাও। দাখিল করা এক নথিতে ২০২৪ সালে আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণ অভ্যুত্থান এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের প্রেক্ষাপটে ঘিরে গুরুত্বপূর্ণ এসব তথ্য উঠে এসেছে।